হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সের ডে 8। সো আমরা অলরেডি 60টি ভিডিও আপলোড করে দিয়েছি 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সের। যারা যারা আজকে ডিরেক্ট ডে 8 এর ভিডিওতে এসেছো, তোমাদের বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখো, এবং তোমাদের বলছি তোমরা ডে 1 থেকে ভিডিওগুলি দেখো, তাহলে আরো ভালো করে তোমরা জিনিসটা বুঝতে পারবে এবং জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ যারা ডিরেক্ট ডে 8 এর ভিডিও দেখছো শুধু তাদের জন্য বলছি, আর যারা আমাদের ক্লাসগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের মোস্ট ওয়েলকাম তোমাদের বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে, এবং যারা প্রথম দেখছো তাদেরও মোস্ট ওয়েলকাম। শুরু করছি আজকে ডে 8 এর ভিডিও। আজকে আমাদের ডে 8 এ টপিক হচ্ছে কি ইউজ অফ দেয়ারের ব্যবহার। সো আজকে আমরা দেয়ারের ব্যবহার জেনে নেব। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ দেয়ারের মানে কি? দেয়ার আমরা ব্যবহার করি কোনো কিছু ইন্ডিকেট করতে। দেয়ারে অ্যাকচুয়ালি তেমন কোনো মিনিং হয় না। দেয়ার মানে সেখানে বা ওইখানে, এরকম বোঝাতে আমরা ব্যবহার করি। সো দেয়ার আমরা কখন ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করি? দেয়ার আমরা ব্যবহার করব যখন কোনো বস্তুর ভেতরে বা কোনো দূরে কোনো বস্তুকে নির্দেশ করতে আমরা দেয়ারের ব্যবহার করে থাকি। সো জানবো আমরা আরো দেয়ারের ব্যবহার, এবং ফার্স্ট টু লাস্ট আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখে নেব। সো শুধু 5 মিনিট বা 4 মিনিটের ভিডিও দেখলে হবে না, ভিডিওটা একটু লং হবে, যেহেতু আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো। তাই শুধু 5 মিনিট বা 2 মিনিট দেখলে যে আমরা শিখে যাব তেমন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, তাহলেই আমরা আলটিমেটলি জিনিসটি, আমাদের টপিকটি ক্লিয়ার হবে এবং আমরা জিনিসটি বুঝতে পারবো। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। সো ইউজ অফ দেয়ার, আমরা দেয়ার বলছি বা কোনো বস্তুর ভেতরে থাকে বা কোনো দূরে কোনো জিনিসকে নির্দেশ করতে আমরা দেয়ারে ব্যবহার করে থাকি। সো উই ক্যান ইউজ দেয়ার ইন মাল্টিপল ওয়েস, জাস্ট উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড হাউ টু ইমপ্লিমেন্ট অর হাউ টু ইউজ। Let's begin the class, and after that we know how to use there. So আমরা স্পিকিং এর ক্ষেত্রে 90% দেয়ারে ব্যবহার করে থাকি। So what is there? There is multiple way of use. যেমন কি প্লেস, কাউকে আমরা বলছি কি গো দেয়ার, সেখানে যাও। সিট হেয়ার, এখানে বসো, বা সিট দেয়ার, ওইখানে বসো। তারপরে কি রান দেয়ার, সেখানে যাও। তারপরে কি টুক ইট দেয়ার, এটাকে ওইখানে রাখো। এইভাবে মাল্টিপল ওয়েসে আমরা কি দেয়ারে ব্যবহার করতে পারি। এটা ছিল আমাদের শুধু কি বেসিক ইউজ অফ দেয়ার, বেসিক ইউজ অফ দেয়ার, এটা হচ্ছে দেয়ারের বেসিক ইউজ। সো আমরা যেহেতু বেসিক থেকে শিখছি, তো আমরা বেসিক থেকেই জানবো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। শুধু ফার্স্ট টু লাস্ট আমাদের সাথে ভিডিওটি দেখতে হবে, এবং যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে ওরাও জানতে পারে এবং ওরাও ইংরেজিতে কথা বলতে পারে। তাহলেই তো তোমরা ওদের সাথে কমেন্ট করতে পারবে ইংলিশে। তোমাদের যদি পার্টনারই না হয়, তো বেশি বেশি করে শেয়ার করো এবং ভিডিওটি লাইক করে দেবে। সো এটা ছিল বেসিক ইউজ অফ দেয়ার। আরেকটা কি দেয়ার ব্যবহার কি, এখানে কি কোনো সাবজেক্ট নেই, উইদাউট সাবজেক্ট, যেগুলো আমরা দেয়ার ব্যবহার করে থাকি। দেখো এই সেন্টেন্সগুলোতে একটার মধ্যেও কি আমাদের কি সাবজেক্ট নেই। সাবজেক্ট কাকে বলি? যখন কোনো কিছু কেউ করে তখন আমরা তাকে সাবজেক্ট বা কর্তা। যখন কোনো কিছু কেউ কিছু করে তাকে বলবো আমরা কি সাবজেক্ট, কিন্তু এখানে আমাদের সাবজেক্ট নেই, তো উইদাউট সাবজেক্টে দেয়ারে ব্যবহার। সাবজেক্ট দিয়েও যখন দেয়ারে ব্যবহার আসবে তখন আমরা ওইটি আসবো। উইদাউট সাবজেক্ট যেসব দেয়ারে ব্যবহার করা হয় সেগুলো কি আমরা কি বলি? ফ্রেজ। হোয়াট ইজ কল্ড ফ্রেজ? Phrase is the part of sentence
সেন্টেন্সের একটি সামান্য অংশ, তাকেই আমরা কি বলি? ফ্রেজ। দেয়ারের ইউজ আমরা শুধু সাবজেক্টের জায়গায় ইউজ করব, এবং সাবজেক্ট যখনই আসবে সেটি পূর্ণবাক্য হবে। দেয়ার দিয়ে আমরা যখন কোনো কিছু সেন্টেন্স তৈরি করবো সেটা কি আমাদের ফুলফিল হবে না, সেন্টেন্সটি পূর্ণ হবে না। এখন সাবজেক্ট দ্বারাই আমরা কি পূর্ণবাক্য তৈরি করতে পারি, এবং উইদাউট সাবজেক্ট যেই সেন্টেন্সগুলো হয় তাদের আমরা কি বলি? ফ্রেজ। হোয়াট ইজ কল্ড ফ্রেজ? ফ্রেজ মিন্স পার্ট অফ দ্য সেন্টেন্স বা সেন্টেন্সের অংশ। যেমন গোল্ডেন ওয়াচ, এটার কোনো সাবজেক্ট নেই, তার জন্য এটা কি পূর্ণবাক্য তৈরি হচ্ছে না। গোল্ডেন ওয়াচ মানে কি? সোনালী ঘড়ি, এটা কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট নেই। কার ঘড়ি, কি কেমন ঘড়ি, কিচ্ছুই নেই। তাই দেয়ারের ইউজ শুধু আমরা কি ইউজ করব সাবজেক্টের জায়গায়, যখন কি কোনো কিছু নির্দেশ করব, কোনো কিছুর ভেতরে আছে, তখন আমরা কি দেয়ারের ইউজ করব সাবজেক্টের জায়গায়। সো দেয়ারের কোনো নির্দিষ্ট মিনিং নেই, দেয়ার অন্যদের কি সাহায্য করে থাকে। দেয়ার প্লেস বোঝাতে আর কি উইদাউট সাবজেক্টে হয়। উইদাউট সাবজেক্ট, যেমন কি কোনো বস্তু কি কোনো বস্তুর ভেতরে থাকলে আমরা দেয়ার এর ব্যবহার করব। তাহলে কি প্লেস বোঝাতে, যেমন কি গো দেয়ার, দেয়ার ইজ এ ব্যাগ, দেয়ার ইজ এ কাউ, দেয়ার ইজ এ টাইগার, দেয়ার ইজ এ লায়ন, কোনো কাউকে নির্দেশ করতে, ইন্ডিকেট করতে আমরা কি দেয়ারে ব্যবহার করব। আর কি উইদাউট সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু এটার মধ্যে নেই, কোনো কর্তা নেই, দেয়ারটাই আমাদের কি সাবজেক্টের কাজ করছে। তারপর কি কোনো কিছুর উপরে আছে, যেমন কি বা মধ্যে আছে, দেয়ার ইজ এ মোল অন মাই ফেস বা ইয়োর ফেস, হোয়াট এভার, যেটা খুশি সেটা হতে পারে। যেমন তোমার মুখের উপরে কি একটি তিল আছে, হতে পারে। দেয়ার ইজ এ পেন ইন ইয়োর পকেট, তোমার পকেটের মধ্যে একটি কলম আছে। এখানে দেখো আমাদের কি সাবজেক্ট নেই, দেয়ারটাই কি আমাদের সাবজেক্টের কাজ করছে। তো এইভাবেই আমাদের এগুলি একটা সেন্টেন্স তৈরি করে হাজারো আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি আবারও বলছি, তোমাদের এগুলো লিখতে হবে না, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। তোমরা শুধু ফার্স্ট ও লাস্ট অ্যাটেনশন দিয়ে ক্লাসটি দেখো, তাহলেই জিনিসটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার তো আমরা শিখে নিলাম দেয়ার কিভাবে ইউজ করব। এবার আমরা টেন্স অনুযায়ী কিভাবে দেয়ারে ব্যবহার করব। তো আলটিমেটলি তো আমাদের স্পিকিং ইংলিশ করার জন্য টেন্স অনেক দরকার। টেন্সটা আমরা যখন পরে আসবো ওটা শিখবো। আমরা আগে যেইভাবে ফ্লোতে যাচ্ছি এইভাবে ফ্লোতে যাবো, যখন গ্রামার সেকশন আসবো টেন্স আমি একদম জলের মতন বুঝিয়ে দেবো। তো ফার্স্ট টু লাস্ট শুধু তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করে থাকো, যেহেতু এটা 60 ডে স্পিকিং ইংলিশ কোর্স। তো যখন 60 দিন কমপ্লিট হবে আশা রাখছি তোমাদের কাছে ইংলিশটা আরো সহজ মনে হবে। যখন গ্রামার সেকশনে ঢুকবো তখন এই জিনিসগুলোই ঘুরে ফিরে আসবে, তখন তোমাদের আরো ইজি মনে হবে। তাই তোমাদের বলছি তোমরা ফার্স্ট টু লাস্ট শুধু ক্লাসগুলো অ্যাটেন্ড করো। যেমন কি প্রেজেন্টে আমরা দেয়ার কিভাবে ব্যবহার করব। প্রেজেন্টে ফার্স্টে কি আসবে আমাদের সেই সাবজেক্টের জায়গায় দেয়ার, তারপর কি ইজ, এম, আর, তারপরে কি অবজেক্ট আর প্লাস কি আর পি এস, রেস্ট পার্ট অফ সেন্টেন্স, মানে বা রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে সেন্টেন্সের যে অবশিষ্ট অংশ। তো এই স্ট্রাকচারে আমাদের হবে। তো আমরা জানি কি প্রেজেন্টে
ইজ এম আর হয় যখন আমরা প্রেজেন্টে কোনো কিছু ইউজ করি। ইজ কখন হয়? হি শি ইট নেম বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ। এবং কি আয়ের পরে এম এবং আর কখন হয়? থার্ড পারসন প্লুরাল নাম্বার। বাকি সব ক্ষেত্রে কি আমাদের আর হয়। সো একটা উদাহরণ কি, there is a dog in the field, মাঠের মধ্যে কি একটি কুকুর। তাহলে এখানে আমাদের কি দেয়ারটা আসলো, ইজটা কি, ইজটা কি আমাদের হেল্পিং ভার্ব, এবং কি এ ডগ আমাদের কি অবজেক্ট, আর এটা কি আমাদের রেস্ট অফ দ্য সেন্টেন্স আরপিএস। তাহলে কি দেয়ারটা দেয়ার, এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর এটা হচ্ছে কি রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। যেমন যেমন যদি আমরা একটা বাংলায় উদাহরণ লিখি, ক্লাসে 10 জন ছাত্র ছাত্রী আছে। তো আমাদের এখানে সেন্টেন্সে কোনটা রেস্ট অফ দ্য সেন্টেন্স, কোনটা আমাদের অবজেক্ট, তো আমরা সেটা জেনে নেব। দেখো এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, ক্লাসে আমাদের কি এটা হচ্ছে পি আর আর পি এস রেস্ট পার্ট অফ সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট বা কি মেইন পার্ট। তো আমরা কি দেখে নিচ্ছি, এই ক্লাসে হচ্ছে আমাদের কি রেস্ট পার্ট অফ সেন্টেন্স, 10 জন ছাত্রছাত্রী আছে, এটা আমাদের কি অবজেক্ট বা কি মেইন পার্ট। তো তাহলে এটা আমরা কিভাবে কনভার্ট করব, যেমন কি তো ফার্স্টে সাবজেক্টের জায়গায় দেয়ার আর যেহেতু 10 জন 10 স্টুডেন্টস ইন দা ক্লাস, ক্লাসের মধ্যে কি 10 জন ছাত্রছাত্রী আছে। সো আমরা কি সাবজেক্টের জায়গায় দেয়ার ইউজ করলাম, তারপরে কি হেল্পিং ভার্ব, তারপরে কি অবজেক্ট বা যেটা মেইন পার্ট অফ সেন্টেন্স, তারপরে কি আমরা আরপিএস রেস্ট পার্ট অফ সেন্টেন্স ইউজ করলাম। এইভাবেই আমাদের একটি স্ট্রাকচার বা দুটি স্ট্রাকচার করতে হবে, তারপর সিমিলার ভাবে একই রকম সেন্টেন্স তোমরা করতে থাকবে। যেমন কি এটা মুছিয়ে দিচ্ছি, আরেকটি উদাহরণ কি, there are fish in the pond, পুকুরের মধ্যে কি মাছ আছে। তাহলে কি আমাদের একটা সাবজেক্টে কাজ করছে, এটা কি আমাদের টেন্সের জন্য আসছে, যেটাকে আমরা হেল্পিং ভাবে বলি, আর এটা হচ্ছে কি আমাদের মেইন পার্ট অফ সেন্টেন্স। সো এইভাবেই আমাদের একটা দুটো সেন্টেন্স করতে করতে কি আমাদের শিখতে হবে। এবার এটাই যদি আমরা নেগেটিভে করি, তো আমরা জানি কি একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাডভার্ব ইন্টারোগেটিভ 4টা ভাগে করতে পারি, এটা আমরা আগেও জেনেছি। তো এটাই যদি আমরা নেগেটিভ করি তাহলে কি কি হবে, দেয়ার আর নো ফিশ ইন দা পন্ড, পুকুরের মধ্যে মাছ নেই। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা কি জানি আমরা কি নেগেটিভ করতে গেলে কি আমরা কি নট ইউজ করি, কিন্তু এখানে নট ইউজ হবে না, নো এর ইউজ করব। আমরা নট এর ইউজ করতে পারবো না, আমরা কি নো এর ইউজ করব। যখন দেয়ারের সেন্টেন্স গুলো আসবে তখন কি আমরা কি
নট এর ইউজ করতে পারবো না, আমরা কি নো এর ইউজ করব। তারপরে কি এটা যদি আমরা ইন্টারগ্রেট করতে যাই, তাহলে আমরা কি ইন্টারগ্রেট করতে গেলে কি আগে এলিমেন্টটা চলে আসে, আর দেয়ার fish in the pond, in the pond, question mark, পুকুরের মধ্যে কি মাছ আছে। তাও এবার আছে কি আমরা অ্যাডভার্ব ইন্টারগেটিভ, হোয়াট আর দেয়ার ফিশ ইন দ্য পন্ড, সেখানে কি পুকুরের মধ্যে মাছ আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব ইন্টারগেটিভ। এইভাবেই আমরা একটি সেন্টেন্স করব, আগে প্রপার ভাবে একটি সেন্টেন্স করে কি ওটাকে চারটিতে কনভার্ট করব, নেগেটিভ, ইন্টারগেটিভ, অ্যাডভার্ব ইন্টারগেটিভ। তাহলেই কি আমাদের জিনিসগুলি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা কি জানি, প্র্যাকটিস মেক আ পারফেক্ট ম্যান, ইফ ইউ ডু নট প্র্যাকটিস ইউ উইল নট লার্ন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ডেডিকেশন থাকতে হবে এবং কি আমাদের পেশেন্স থাকতে হবে। ডেডিকেশন, পেশেন্স অলওয়েজ ইজ গ্রেটার দেন এনিথিং। সো আমাদের পেশেন্স, ধৈর্য ধরতে হবে এবং ডেডিকেশন থাকতে হবে, তাহলেই আমরা কি জিনিসগুলো বুঝতে পারবো। সো যার পেশেন্স নেই, আশা করছি তোমরা শিখতে পারবে না। তোমাদের পেশেন্স রাখতে হবে, তাহলেই তোমরা কি জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। কারণ অনেকেই দেখেছি শুরু করেছে, মাঝপথ থেকে ছেড়ে দেয়, কিন্তু মাঝপথ থেকে ছাড়লে হবে না, পেশেন্স, ধৈর্য রাখতে হবে, তাহলেই সবকিছু হবে। আলটিমেট পাওয়ার ইজ পেশেন্স। সো পেশেন্স, কনসিস্টেন্সি, যাই বলো, অনেকগুলো মিনিং হয়। সো এগুলো থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন গড, ভগবানের উপর বিশ্বাস রাখো এবং নিজের উপর বিশ্বাস রাখো, তাহলেই সবকিছু হবে। এবার কি দেয়ারের পাস্টে ইউজ। পাস্টে কি সেই আমাদের পুরনো স্ট্রাকচার, শুধু কি এখানে দেয়ারের এন্ট্রি হবে, যেমন কি দেয়ার প্লাস আমরা কি জানি পাস্টে ওয়াজ ওয়্যার বসে, তারপরে কি অবজেক্ট, তারপরে কি রেস্ট পার্ট অফ সেন্টেন্স। সো আমরা কি এই স্ট্রাকচারে আমাদের পাস্ট হবে। তাহলে একটা উদাহরণ কি লিখি, একটা উদাহরণ, গাছের মধ্যে একটি বাদর ছিল, যেহেতু পাস্টে আমাদের কি ছিল থাকে, তাহলে এটা কি আমরা জানি কি একটি বাদর ছিল, একটি বাদর, এটা হচ্ছে দিকে এটা হচ্ছে আমাদের কি মেইন সেন্টেন্স, বাকি অবজেক্ট যেটা বলি এটা হচ্ছে কি আমাদের আর পিএস, রেস্ট পার্ট অফ সেন্টেন্স। তাহলে কি আমরা কি জানি সাবজেক্ট নেই, সাবজেক্টের জন্য কি আনবো দেয়ার, দেয়ার যেহেতু একটি বাদর, তাই জন্য কি ওয়াজ, আমরা জানি ওয়াজ ওয়াজের ব্যবহার হি শি ইট নেমের ক্ষেত্রে ওয়াজ বা আয়ের পরে, আর বাকি সব ক্ষেত্রে কি ওয়্যার। সো দেয়ার ওয়াজ এ monkey in the tree. গাছের মধ্যে কি একটি বাদর ছিল। সেম আরেকটি উদাহরণ কি there were 28 states in India. ভারতের মধ্যে কি 28টি রাজ্য আছে।
এটা একটা ইনফরমেশন হয়ে গেল, যারা জানো না ভারতের কটি রাজ্য, 28টি। তো আমরা কি এইভাবে রাজ্য ছিল। তো এইভাবে কি আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা পাস্টে দেয়ারের ইউজ করতে পারি। সো এবার দেখে নেব পাস্টে কিভাবে আমরা নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, অ্যাডভার্ব ইন্টারোগেটিভ করব। তো একটি উদাহরণ আমি লিখে নিচ্ছি। সেখানে একটি বাঘ ছিল। তো এটা আমার পাস্টে হয়ে গেল, সেখানে একটি বাঘ ছিল। ধরো আমরা কোথাও ঘুরতে গেছি, একটা বাঘ দেখলাম আমরা, তারপরে একটু ধরো বাঘটাকে পাস করে গেলাম, তারপরে একদিন কি করলাম, সেখানে একটি বাঘ ছিল রে, তুই দেখেছিলি? তো এটা কি আমাদের এখানে, এটা হচ্ছে মেইন সেন্টেন্স বা যেটা অবজেক্ট বলি, তাহলে কি সেখানে দেয়ার, যেহেতু একটি দেয়ার ওয়াজ এ টাইগার, সেখানে একটি বাঘ ছিল। এবার এটাকে আমি যদি নেগেটিভে করি, দেয়ার ওয়াজ নো এ টাইগার, সেখানে একটি বাঘ ছিল না। এবার কি ইন্টারগেটিভে, ওয়াজ দেয়ার এ টাইগার, সেখানে কি একটি বাঘ ছিল? এটা হচ্ছে ইন্টারগেটিভ। এবার হচ্ছে আমরা কি অ্যাডভার্ব ইন্টারগেটিভ, হোয়াট ওয়াজ দেয়ার এ টাইগার, সেখানে কি একটি বাঘ ছিল? সেখানে কি একটি বাঘ ছিল? তো এইভাবে আমরা কি একটা সেন্টেন্স করে কি বিভিন্ন রকম ইউজ করতে পারি। তো তোমরাও চেষ্টা করবে কি একটা সেন্টেন্স করে ওইটাকে বিভিন্ন ফর্মে কনভার্ট করা, তাহলেই তাড়াতাড়ি বুঝতে পারবে ও শিখতে পারবে। সো দেয়ারের ইউজ আমরা এইভাবে করতে পারি। যেমন কি আবার কি ফিউচারে আমরা কি দেয়ারে ইউজ করি, যেহেতু ফিউচারে একটু কম ইউজ হয়, তাও আমি বলে দিচ্ছি তোমাদের ফিউচারে কিভাবে ইউজ হবে দেয়ার। তো আমরা ফিউচারে দেয়ারকে কিভাবে ইউজ করব, ফিউচারে দেয়ারকে কিভাবে ইউজ করব, তাহলে আমরা ফিউচারের স্ট্রাকচারটা প্রথমে দেখে নিই। দেয়ার শ্যাল বা উইল প্লাস বি প্লাস অবজেক্ট প্লাস আর পি এস, এটা হবে আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারেই আমরা কি ফিউচারে দেয়ারকে ইউজ করব। যেমন কি সেখানে একটি বাঘ থাকবে। ধরো আমরা কাউকে বলছি যে সেখানে একটি বাঘ থাকবে, আমরা জানি ফিউচারে কি কোনো কিছু ভবিষ্যতে ঘটবে বা ইবে, এইসব বোঝালে কি আমরা কি ফিউচার ইউজ করি। সো এখানে আমরা প্রথমে কি দেয়ার উইল বি এ টাইগার, সেখানে একটি বাঘ থাকবে। তো এইভাবে আমরা কি ফিউচারে দেয়ার কি ইউজ করতে পারি। তো আরেকটা কিভাবে হতে পারে, আমরা জানি কি 4 ভাবে আমরা কি একটা সেন্টেন্সকে করতে পারি। যেমন কি এটা নেগেটিভ করলে দেয়ার উইল নট বি এ টাইগার, সেখানে একটি বাঘ থাকবে না। এবার আমরা কি ইন্টারোগেটিভ, উইল দেয়ার বি এ টাইগার, সেখানে কি একটি বাঘ থাকবে। এবার কি অ্যাডভার্ব ইন্টারোগেটিভ,
হোয়াট উইল দেয়ার বি এ টাইগার, সেখানে কি একটি বাঘ থাকবে। তো এইভাবে আমরা কি একটি সেন্টেন্সকে 4 ভাবে করতে পারি। সো ফিউচারে আমরা দেখে নিলাম দেয়ারকে কিভাবে ইউজ করে। আশা করি তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। তোমরা কি করে ফার্স্টে একটি সেন্টেন্স করবে, সেটাকে 4 ভাবে কনভার্ট করার চেষ্টা করবে, তাহলে আর কোনো কনফিউশন হবে না। এইভাবে তোমরা হাজারো হাজারো ওয়ার্ড ইউজ করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, টুডেস ক্লাস ইজ ওভার। ইউজ অফ দেয়ার ইউজের আমাদের ক্লাসটি আজকে এখানেই শেষ হলো। আশা রাখছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবে এবং তোমাদের ভালো লাগবে। এবং শুধু এই ভিডিওটা না, সমস্ত ভিডিও যে আমাদের 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সের যে ভিডিওগুলি হবে, তোমরা সমস্ত ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হবে এবং বুঝতে পারবে। এবং নেক্সটে যে ভিডিওগুলো আসবে সেগুলি তোমরা দেখার চেষ্টা করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর তোমরা পরবর্তী ভিডিও কোন টপিকে চাও আমাকে কমেন্টে জানাবে। আমাদের তো 60 ডে স্পিকিং ইংলিশ কোর্সের ক্লাসটি চলবে। যদি পাশাপাশি কারো যদি কোনো টপিকের উপরে ভিডিও লাগে, তাহলে তোমরা কমেন্টে বলো, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। নমস্কার সবাইকে।